প্রচলিত বিজনেস কার্ডের যে সাইজটা বা যে ডাইমেনশনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে 3.5 ইঞ্চ উইথ এবং 2 ইঞ্চ হচ্ছে হাইট। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডের জন্য। ঠিক আছে, আমি একটা আর্টবোর্ড নিচ্ছি আপনাদের এখানে। ঠিক আছে, উঠলাম, আমি একটা আর্টবোর্ড নিলাম, এটা আমি অবশ্যই ইঞ্চিতে নেব। এখানে ইঞ্চিতে হচ্ছে আমার 3.5 ইঞ্চ, এটা হচ্ছে উইথ, আর 2 ইঞ্চ হচ্ছে হাইট। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড একটা বিজনেস কার্ড করার জন্য। এখানে পোর্ট্রেট মোডে আছে, আমি এটা ল্যান্ডস্কেপে করে দিলাম। ঠিক আছে, আর্টবোর্ড একটা নিব না, দুইটা নিব, কারণ দুইটা পার্ট ডিজাইন করব, এই জন্য দুইটা আর্টবোর্ড নিলাম। ঠিক আছে, আর ব্লিড অপশনে আপনারা 0.125 ব্লিড ইউজ করবেন সবাই, কারণ এটা কাটিংয়ের জন্য বেটার। নাও করতে পারেন। ঠিক আছে, ব্লিড যদি ভাইয়ার প্রয়োজনে বলে দেয় তাহলে ব্লিড ইউজ করবেন। প্র্যাকটিসের জন্য আপনাদের ইচ্ছা, আপনারা ইউজ করতে পারেন, নাও করতে পারেন। আমরা সিএমওয়াইকে কালার ব্যবহার করব এখানে। ঠিক আছে, কেউ চাইলে 8 জিবি ব্যবহার করতে পারে, সমস্যা নেই। আর স্ক্রিন রেজুলেশন অবশ্যই 300। ঠিক আছে, সিএমআইকে কালার অ্যান্ড 300 পিপিআই আমরা ইউজ করলাম, পিক্সেল পার ইঞ্চ। দেন ক্রিয়েট। তো আমার এখানে দুইটা আর্টবোর্ড আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2। ঠিক আছে, এখানে লেখা নাই, কিন্তু আমি যদি উইন্ডো থেকে আর্টবোর্ড টুলটা ওপেন করি তখন আমি এখানে দেখতে পাবো। ঠিক আছে, এখানে আর্টবোর্ড ওপেন করলে আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আমি দুইটা আর্টবোর্ড নিচ্ছি, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি যেটাতে সিলেক্ট করবো সেটাতে চলে আসবে, এটা আর্টবোর্ড 2, এটা আর্টবোর্ড 1। ওকে, তো এখন এটা হচ্ছে আমার মানে প্রচলিত সাইজ। কিন্তু কেউ যদি কোনো ইউকে বায়ারের কাজ করে থাকেন বা ইউকের কোনো পার্সন যদি আপনার কাছে কোনো বিজনেস কার্ড চায়, তখন ক্ষেত্রে এই ক্ষেত্রে সাইজটা কিছুটা ভ্যারি করে। তো ওরা 55, মানে ওরা আবার মিলিমিটারে ইউজ করে। ঠিক আছে, তো 55 মিলিমিটার আর 85 মিলিমিটার ওরা ইউজ করে আর কি এই সাইজটা। তখন আপনাদেরকে ওই সাইজে ডিজাইন করতে হবে। কেউ কেউ আবার কোনো কোনো পার্সোনা বা ক্লায়েন্ট অনেক সময় চাই যে স্কোয়ার বিজনেস কার্ডের জন্য। তো আপনি যখন স্কোয়ার একটা আর্টবোর্ড নিয়ে তার কাছ থেকে ডাইমেনশনটা নিয়ে নেবেন যে সে কত ডাইমেনশনে চাচ্ছে, সেই ডাইমেনশন ডিজাইন করবেন। ঠিক আছে, সেটা 55 মিলিমিটারে হতে পারে স্কোয়ার, অথবা 85ও হতে পারে। ঠিক আছে, তবে আমাদের প্রচলিত যে রুলসটা, মানে যে ওয়াইডলি ইউজড, আমরা সেটাই সাধারণত ধরে নিই যে বেশি জন যেটা গ্রহণযোগ্যতা করে সেটা হচ্ছে 3.52। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। আমরা যদি পোর্ট্রেট মোডে ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা নিতে পারি। আমি আর্টবোর্ড নিলাম, সেম থাকবে, জাস্ট এখানে ওরিয়েন্টেশনটা আমি ল্যান্ডস্কেপ আছে পোর্ট্রেট করে দিলাম, এটা পোর্ট্রেট। এখানে উইথটা আমার চলে আসলো 2 ইঞ্চি এবং হাইটটা হয়ে গেছে 3.5 ইঞ্চ। জাস্ট সেম, বাকিগুলো আদার্স যেগুলো আছে সেগুলো সেম থাকবে। দেন আমি ক্রিয়েট করে দিলাম। এটা হচ্ছে পোর্ট্রেট মোড কার্ড। কারণ অনেক সময় আপনার কার্ড আপনারা দেখে থাকবেন নাম ঠিকানা কোম্পানির ডিটেলস লেখা থাকে এইভাবে লম্বা কার্ডগুলোতে, আবার অনেক সময় দেখে থাকবেন এই ধরনের কার্ডগুলো। তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হচ্ছে প্রচলিত, এক্সেপশনাল ক্ষেত্রে এগুলো। ঠিক আছে, অনেক সময় কর্নারগুলো রাউন্ডেড হয়, রাউন্ড কর্নারগুলো আমরা দেখাবো আস্তে আস্তে শুনে। এটা হচ্ছে ফ্ল্যাট, আমরা 4 কর্নার হবে। এখন প্রথমে আমার দুইটা পার্টের মধ্যে একটা পার্টে দেখবেন শুধুমাত্র একটা কোম্পানির লোগো দেয়া থাকে। ঠিক আছে, আপনি যে কোম্পানিটা বিলংস করেন সেই কোম্পানির একটা কার্ড যদি তৈরি করতে চান সেই কোম্পানির একটা লোগো ইউজ করলেন। যাই হোক, আমি একটা কোম্পানির লোগো নিয়ে আসি এখানে। এখানে আমাদের লোগো আছে একটা, আমি দেখি, এটা আমাদের কোম্পানির লোগো। তো আমি এই লোগোটা নিয়ে আসলাম কার্ডের মধ্যে। যেটা অনেক বড় আছে, এআই ফাইল অবশ্যই আপনারা চেষ্টা করবেন এআই ফাইল নিয়েই কাজ করার, অথবা ভেক্টর ফাইল ইপিএস হোক বা পিডিএফ হোক, যেটাই হোক না অ্যাডোবি পিডিএফ হোক। ওকে, আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে যেন ভেক্টর ফাইল নিয়ে কাজ করতে পারেন। কারণ ভেক্টর ফাইল নিয়ে কাজ করার একটা সুবিধা কি, আপনি এখান থেকে রেজুলেশনটা ফুল পাবেন, যে আপনি যত জুম করেন বা জুম আউট করেন বা প্রিন্ট যখন করবেন তখন আপনার এটা নষ্ট হবে না। ঠিক আছে, তো আমি ব্যাক সাইডে এটা বসাবো। তো আমি একটু ছোট করে নিই, অবশ্যই রেশিও মেনটেন করে ছোট করবেন আপনারা। চাইলে প্রপার্টিজ থেকে সাইজটা কম বেশি করতে পারেন, এখানে আপনারা উইন্ডো থেকে প্রপার্টিজ ওপেন করে নেবেন। প্রপার্টিজ ওপেন করে নিয়ে এখানে সাইজটা দেয়া আছে যে উইথ কত অ্যান্ড হাইট কত, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি সে হাইট উইথ দিলাম 1.75, 50% থাকবে আর কি, যেটা আমি চাচ্ছি ওই রকম। কেউ চাইলে বেশিও নিতে পারেন। এটা লিঙ্ক আপ করা আছে তাই জন্য এটা হয়ে গেছে, কারণ রেশিওটা আমি মেনটেন করতে যাচ্ছি, যদি লিঙ্ক আপ না থাকতো রেশিওটা মেনটেন হতো না। ওকে,
সো এতটুকু হইলে আমার এনাফ এই পেজের জন্য। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ডে তো শুধুমাত্র এভাবে রাখতে পারি না, তাই না? হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, যদি হ্যাঁ কেউ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চাই যে না আমার হোয়াইট কার্ড দরকার, তখন বললেন। কিংবা কোম্পানি কালারের সাথে ম্যাচিং করে আপনি কালার নিতে পারেন, সেক্ষেত্রে লোগোর কালারটা খেয়াল করলে এটা ব্র্যান্ড কালার হয়ে থাকে, তখন এখানে আপনার কালারটা 2টা কালার ইউজ করা আছে বা 3টা কালার ইউজ করা আছে, ঠিক আছে? 1 2 আর একটা 3টা কালার ইউজ করা আছে। আমি এই 3টা কালারের মধ্যে থেকে যে কোনো একটা কালার নিয়ে ডিজাইন করতে পারি চাইলে। তো এগুলো হচ্ছে জাস্ট আপনি কিভাবে ডিজাইন করবেন সেটার উপর। তো প্রথমেই আমি লোগোটা নিয়ে আসলাম, এটা একটু সাইডে রাখলাম আর কি, যে কোনো এক পাশে রাখলাম। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড নেব 2টা, তারপর সেভ জোন নেব, তারপর আমি কাজ শুরু করব, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড আমি নেব ব্লেড সহ, ফুল ব্লেড আমি ব্যাকগ্রাউন্ড নেব। তো ফুল ব্লেড ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমার টোটাল সাইজটা কত আছে, আমি নিয়েছিলাম 3.5 আর ব্লিড নিয়েছিলাম 1.25 করে সব পাশে, তাহলে দ্যাট মিন্স এ পাশে 1.5 বাড়ছে, 1.2 না সরি 0.125 বাড়ছে, এ পাশেও 0.125 বাড়ছে, তাহলে হচ্ছে টোটাল 0.25 বাড়ছে। এ পাশেও আমার সেম জিনিসটা বাড়ছে, 0.125 তাহলে আমার 0.5 অংশ বাড়তি নিতে হবে। তো আমি সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আগে রেক্টেঙ্গুলার টুল থেকে আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিলাম 3.75, কারণ আমি 3.5 নিয়েছিলাম আর 0.25 হচ্ছে আমার টোটাল ব্লিড, আর এখানে ছিল 2.25। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এখানে আমি হোয়াইট কালার নিলাম, পরবর্তীতে আমি আমার পছন্দ মতো কালারটা চেঞ্জ করে নেব। প্রথমে আমি হোয়াইট কালারে নিলাম, দেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেললাম। দেখেন এখন একটা ফুল ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমার, এটা আমি অবশ্যই সেন্ড টু ব্যাক করে দিলাম, ঠিক আছে? আমি আরও একটা নিলাম, তো এটাই কপি করে এখানে নিয়ে চলে আসলাম, আর্টবোর্ড 2তে বসাই দিয়ে আমি এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, জাস্ট আর কিছুই না। তো আমি এখন দেন লোগো নিয়ে আসতে পারি। প্রথমে চাইলে আমি কাস্টম ডিজাইন করে নিতে পারি, তারপর লোগো নিয়ে আসবো। প্রথমে লোগো নিয়ে আসবো, তারপর ডিজাইন করব। এখন হচ্ছে বিজনেস কার্ডের জন্য সবসময় সিম্পল ডিজাইনই প্রেফার করে সবাই, কখনো জটিল ডিজাইন খুব কম প্রেফার করে, ঠিক আছে? যতটা সিম্পল করা যায়, আপনি এক কালারের উপর একটা জাস্ট কালার দিয়ে লিখলেন, ওটা অনেক সময় দেখতে সুন্দর লাগে। সো এভাবে করে আপনি খেয়াল করবেন যে কোন ডিজাইনটা করলে আপনার ডিজাইনের সাথে বেশি শ্যুট করতেছে, কোন ডিজাইনটা করলে ভালো লাগতেছে, আপনি সেভাবে ডিজাইনটা মেক করুন। তো এখন আচ্ছা, যাই হোক, আমরা এখানে কিছু একটা ড্রয়িং করি, ঠিক আছে? খুব সহজ করে কিছু একটা ড্রয়িং করি, তারপর আমরা সেখানে সেটা নিতে পারি, ওকে? তো দেখি সহজ করে কি নেওয়া যায়। সহজ করে নেওয়ার জন্য তো প্রথমে আমি একটা লাইন দিলাম, এটা হচ্ছে আমার লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন নিলাম, এখানে একটা লাইন নিলাম। হ্যাঁ, লাইনটা নেওয়ার পর আমি লাইনটাতে একটা স্ট্রোক দিলাম 1 পিক্সেল বা 2 পিক্সেল, 1 পিক্সেল দিলাম আমি, ঠিক আছে? এটা আমি চাইলে একটু বড় নিতে পারি, আপনি চাইলে একটু বড় নিতে পারেন, ছোট নিতে পারেন, শিফট প্রেস করে নেবেন, তাহলে সোজা হবে। আর ব্যাকগ্রাউন্ডটা প্রথমে লক করে নেবেন, একটা কাজ আছে সেভ জোন নেওয়া, আমি ওটাও নিয়ে ফেলাই। ব্যাকগ্রাউন্ড যেটা নেবেন সেটা লক করে নেবেন অবশ্যই, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটা কাটবো, এই জন্য আমি লক করি নাই, কারণ ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার ইউজ করবো এবং এটাকে কাটিং করব, ঠিক আছে? এই জন্য আমি এটাকে এখন পর্যন্ত লক করি নাই, আনলক অবস্থায় রাখছি। তো আপনারা অবশ্যই মাস্ট বি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে লক করে রাখবেন, দেন আরেকটা শেপ নিয়ে কাজ করবেন, ওকে? সেক্ষেত্রে যেটা করতে পারেন, সেই আমি এটা কপি করে নিয়ে নিলাম, শেপটা বাইরে নিলাম, এটাও বাইরে নিলাম, হ্যাঁ, এটা আমি লক করে দিলাম, অবজেক্ট থেকে লক সিলেকশন, এটাও আমি লক করে দিলাম, কারণ আমি একটা নিচ্ছি তো, এটাতে চাইলে এখান থেকে 1000টা কপি বের করে নেওয়া যায়। লক করে রেখে দিলাম, এটা লক থেকে গেল। আমি যে উপরে কাজ করবো এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড থেকেই গেল আলটিমেটলি। দেন যেটা হচ্ছে সেভ জোনটা নেওয়া, সেভ জোনটা হচ্ছে আপনি যদি একটা কার্ডের এই কর্নার থেকে লিখেন, আমার কার্ডটা যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর এখানে সবাই কি কালো দাগটা দেখতে পাচ্ছেন? এই কালো দাগটা জি সবাই দাদা। দেখতে পাচ্ছেন না? এই পর্যন্ত থাকবে, জি স্যার। এই বাকি অংশগুলো কিন্তু কেটে বাদ পড়ে যাবে, হ্যাঁ, বাইরের অংশগুলো। তো আমি এখানে চাইলে কন্ট্রোল আর্ট দিয়ে রুলার নিয়ে আসার পর আমি চাইলে এভাবে করে সুন্দর করে গাইড নিতে পারি, ঠিক আছে? যদি কেউ মনে করেন যে না গাইড নিয়ে আমার কাছে বেশি মনে হচ্ছে, তো দরকার নেই গাইড নেওয়ার, আপনারা জাস্ট আরেকটা রেক্ট্যাঙ্গেল নেন। সেই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমি এখানে নিয়েছিলাম 0.25 বেশি, এবার নেব 0.25 কম, 3.25 নিলাম। আর এখানে আমি 2 ছিল আমার মেন সাইজটা, সেখান থেকে আমি 0.25 বাদ দিয়ে আমার যেটা থাকে
সেটা আমি নিয়ে ফেললাম 1.75। ওকে, এইটা হচ্ছে আমার, আমি একটু অন্য কালার দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, একটা গ্রিন কালার রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার সেফ জোন হবে। এটাকে আমি অ্যালাইন করে নিব মাঝ বরাবর অবশ্যই। তো মিডিল অ্যালাইনমেন্ট, এখানে মিডিল অ্যালাইনমেন্ট, তাহলে এটা আমার এই সবুজ অংশটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাইভ এরিয়া বা আমার সেফ এরিয়া। এখন যদি আপনি চান গাইড নিয়ে কাজ করতে পারেন অথবা এটাকেই গাইড বানাই নিতে পারেন। লাইভ এরিয়া কেন বলতেছি, কারণ হচ্ছে আমি যখন একটা কার্ডে লিখবো বা কোনো কিছু করবো, যদি আমার এই কর্নার থেকে লিখি, সে একটা টেক্সট লিখলাম আমি এখানে, আমি এই কর্নার থেকে লিখলাম, হ্যাঁ এখান থেকে লিখলাম, এখন যখন আমি কাটিং করতে গেল কোনো কারণে আমার এই মেইন লেখাটা কিছু অংশ কাটিংয়ে বাদ পড়ে গেল, তখন দেখা যাচ্ছে যে আপনার নাম ছিল সামথিং, ওটা কেটে অর্ধেক হয়ে গেছে, তো একটা বাজে সিচুয়েশন তৈরি হবে বা দেখতেও খারাপ লাগবে। আপনি তো একটা খাতার কর্নার থেকে লিখেন না কখনো, ঠিক আছে, এটা চোখের দেখাও খারাপ দেখা যায়। তো আমরা মিনিমাম 0.25 ভেতরে লিখবো, যদি আরও ভিতরে লিখতে পারেন তো আরও লিখবেন, আমি সাধারণত আরও ভিতরেই লিখি। তো আপনারা মিনিমাম এই সাইজটা মেনটেন করবেন, এটা হচ্ছে আপনার জন্য সেফ এরিয়া, ঠিক আছে। মেন যে ডিজাইনটা থাকবে, মেইন ডিজাইন বলতে একটা কার্ডের কিন্তু আপনি যে এক্সটার্নাল যে ডিজাইনগুলো করেন ওগুলো কিন্তু অতটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার ইনফরমেশনটা, আপনার লোগোটা। এই জিনিসগুলো যেন এই সেফ জোনের বাইরে না যায়, ঠিক আছে, এই সেফ এরিয়ার বাইরে যেন না যায়। মূল যে মানে আপনার যে আউটসাইডের এক্সটার্নাল ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা বাইরে পুরোটাই থাকবে, কর্নার থেকে থাকবে, ওটা কতটুকু কাটিংয়ে বাদ পড়লো ওটা ডাজন্ট ম্যাটার। ওকে, সো আমি এখানে সেভ এরিয়া নিব, আমি দুইটাতেই নিব, দুই পেজটাতেই নিয়ে ফেললাম, একটাতে নিলাম, এটা কপি করে নিলাম আবার, তারপর আমি আর্টবোর্ড 2তে এসে এটা জাস্ট অ্যালাইন করে নিলাম আবার। যারা দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে প্রবলেমে পড়বেন তারা একটা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, ঠিক আছে। অনেকের হয়তো বা প্রবলেম হতে পারে আর্টবোর্ড সিলেকশনের ক্ষেত্রে, কিংবা আপনি হয়তো বা সে এখান থেকে কপি করছেন, আপনি এখন অ্যালাইনমেন্ট করবেন এটাতে, আমি কালার চেঞ্জ করছি তাহলে বুঝতে পারবেন ভালোভাবে, ইয়েলো কালার। এখন আপনি চাচ্ছেন এটাতে অ্যালাইনমেন্ট করতে, আপনি এখন অ্যালাইনমেন্ট করলেন, ধরেন যে অ্যালাইনমেন্টে ক্লিক করলেন, এটাতে চলে আসতেছে, ঠিক আছে। আপনি আবারও দিলেন, আবারও মনে করলেন যে না আমি এটাতে দিব, এবার চলে আসতেছে, দ্যাট মিনস আপনার আর্টবোর্ডে হচ্ছে না। এখন আমি যদি এটাকে নিয়ে এসে এই আর্টবোর্ডটা ক্লিক করি, তারপরে এই আর্টবোর্ড আমি মানে সেকেন্ড আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইনমেন্ট করতে পারবো। ওকে, সো দুটো আর্টবোর্ড নিয়ে কাজ করতে প্রবলেম হলে একটা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, আর যাদের প্রবলেম নেই তারা দুইটা এখানে 100 আর্টবোর্ড নিয়েও কাজ করলে প্রবলেম নেই, 100 আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারেন। ওকে, সো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দেবো, দ্যাট মিনস এখানে আমার কোনো থাকলো না, আর যেহেতু আমার গাইডটা আগে থেকে লক করা আছে সো এটা লক হয়ে গেছে। এখানে এটা প্রিন্টিংয়ে আসবে না, এটা কন্ট্রোল সেমিকলন দিলে এটা হাইড হয়ে যায়, এটা দেখা যাবে না, আসলে প্রিন্টিং এটা থাকবে না, বা আপনি যখন ইমেজটা আউটপুট করবেন তখনও এটা থাকবে না, ঠিক আছে, এটা ফাঁকা থাকবে। এই গাইডটা এটা এটা কোনো মানে এটা জাস্ট আপনার একটা সেফ এরিয়া মেইনটেইন করে দিল, একটা দাগ টেনে দিল জাস্ট, ঠিক আছে। এটা আপনি যখন প্রিন্ট করবেন তখন এটা ইনভিজিবলই থাকবে। আমি মেক গাইড করে দিলাম দুইটাকে। ওকে, এ পর্যন্ত তো কারো কোনো বুঝতে প্রবলেম নাই, থাকলে বলবেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলবেন সাথে সাথে। এখন আমরা একটু ডিজাইনে চলে যাই, আমরা এখন একটু কালার নিয়ে ডিজাইন করি। তো আমরা যাই হোক এখানে একটা লোগো নিয়েছিলাম, তো যাই হোক লোগোটা আমাদের আছে, এটা থাক, আমরা এটার কালার চেঞ্জ করি এবং এটার একটা কপি বানায় রাখি। আমি বারবার করে রেক্ট্যাঙ্গল না নিয়ে একটা কপি রেখে দিলাম আর কি, পরবর্তীতে কাজের জন্য এটা থেকে গেল। এটাতে আমি এখন লোগোর কালারটা অ্যাড করি, কোনটা কালার দিয়ে এখন থেকে তিনটার মধ্যে যে কোনো একটা কালার দিতে পারি, আমি তো সে এই কালারটা অ্যাড করলাম আমি, ঠিক আছে। আমি আই প্রেস করে এখানে ক্লিক করলে ও কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি এখন চেক করে দেখতে পারি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। অথবা আমি একটু ডার্ক কালারটা ইউজ করতে পারি, কালারটা অনেক সুন্দর, কেউ প্রশ্ন করছেন। যাই হোক আমি একটু ডার্ক কালারটা ইউজ করি, ডার্ক কালারটা একটু ভালো লাগবে আর কি, এইটা হয়তো বা এই কালারটা ইউজ করলাম, এই কালারটা সুন্দর লাগবে দেখতে, প্রিন্টিংয়ের পর অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, তো এটাকে এখন আমরা কাটিং করবো এখন। তো যাই হোক আমাদের একটা লাইন সেগমেন্ট নিছি, এটাকে নিয়ে আসলাম আবার, কেউ যদি মনে করেন যে না বা শুরু থেকে নেবেন তো নিতে পারেন, আবারও দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে। আমি একটা লাইন সেগমেন্ট নিলাম, স্ট্রোকের কালারটা একটু চেঞ্জ করে তাহলে আমার বুঝতে সুবিধা হবে যেন। তো আমি 1 পিক্সেলের একটা স্ট্রোক দিছি এখানে, হ্যাঁ, কেউ বেশি কম বেশি দিতে পারেন, বেশি দিতে পারেন। তো এখন এটাকে অনেকভাবে কাটা যাইতো, পেন টুল দিয়ে কাটা যাইতো, এই টুল দিয়ে কাটা যাইতো, ওই টুল দিয়ে কাটা যাইতো, আমি এখানে একটু কাজ ইজি করে নেওয়ার জন্য এই কাজটা করছি। তো এটাকে আমি একটু মানে একেবারে সোজাসুজি কাটলে কেমন দেখা যায়, তো আমি একটু ইফেক্টে গিয়ে একটু ডিস্টর্ট ট্রান্সফর্মে গিয়ে আমি একটু জিগ জেগে ক্লিক করলাম, ঠিক আছে।
একটু জিগজ্যাগে ক্লিক করলাম, দেন এটা জিগজ্যাগ হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে যদি স্মুথ করে নিই তাহলে এটা দেখবেন যে ওয়েবটা আরও সুন্দর ওয়েব তৈরি হয়েছে। ওকে, ওয়েবটা সুন্দরভাবে তৈরি হয়েছে, বুঝতে পারছেন সবাই? তো এখান থেকে ওয়েব থেকে আপনারা চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্চ আছে, তো একটা কাজ আগেই করে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হয়। যদি এটা ওয়েবটা কম বেশি করতে চান, এটাতে এখানে কোনো প্রবলেম নাই, রিডস পার সেগমেন্ট। তো এখানে একটু প্রবলেম আছে, এটা ইঞ্চ একটু বাড়াইলে আবার বেশি বেড়ে যায়। তো আমি একটু ক্যান্সেল করে দিই, আমি জাস্ট পিকজেলে করে নিলাম আমার আর্টবোর্ডটাকে। এখন মানে আমার মেজারমেন্টটা সেম থাকলো, জাস্ট ইঞ্চ থেকে আমি পিকজেলে কনভার্ট করে নিলাম। হ্যাঁ, তো এখন আমি এটাকে সিলেক্ট করে ইফেক্টে যদি দেখি, জিগজ্যাগ দিলাম, এখন দেখেন এটা 10 পিক্সেল আসছে। আমি স্মুথ করার পর আমি পিক্সেল বাড়াইলে 1 পিক্সেল করে বাড়বে, যেখানে ওখানে আমার অলমোস্ট 7 পিক্সেল করে বাড়তেছিল, সেখানে আমার এখানে 1 পিক্সেল করে বাড়তেছে। তো এটা আমার জন্য সুবিধা না? আমি আরও রিল্যাক্সে কাজ করতে পারবো। আমার যতটুকু দরকার ততটুকু নেব, বাকিটুকুটা আমি কেটে ফেলে দেবো। ঠিক আছে, আপনি চাইলে ডিফল্টটাও রেখে দিতে পারেন। এখানে চাইলে যে আরও ওয়েব বাড়ায় নিব বা কমাই নিলাম, দুইটা ওয়েব দিলাম, বেটার দুইটা ওয়েব দেন, মনে হয় না একটু আর একটু ডাউন করলে ভালো লাগবে, ডাউন করবেন একটু। আপনারা দেখবেন শুধু এই ডিজাইনটা করতে হবে এমনটা না, আপনারা আরও অনেক ডিজাইন করবেন। আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, বাইকগুলো তো আপনারা করবেন। নিলাম, নেওয়ার পর আমি ওকে করে দিলাম। এখন এটাকে আমি এক্সপান্ড করে নিব, দেন এটাকে আমি কাটতে পারবো। এক্সপান্ড ফিল স্ট্রোক দুটো আছে, থাক সমস্যা নেই। দেন এটাকে সিলেক্ট করে আমি পাথফাইন্ডার থেকেও কেটে দিতে পারি, আমি শেপ বিল্ডার দিয়েও কাটতে পারি। ঠিক আছে, আমি পাথফাইন্ডারতে ডিভাইড করে দিলাম, দেন আনগ্রুপ। এই অংশটার দরকার নাই, এই অংশেরও দরকার নাই, এটার দরকার আছে, এটার দরকার আছে, এটার দরকার আছে। ঠিক আছে, এখন দেখেন আমি এটাকে নিয়ে যাই আর্টবোর্ডে। 1 নাম্বার আর্টবোর্ডে আমি নিয়ে গেলাম, দিয়ে আমি এটাকে জাস্ট নিচে নিয়ে ফেললাম। তো এটা দেখেন আমার ব্লিড পর্যন্ত আসবে না, কিন্তু এটা এটা আমার আর্টবোর্ড পর্যন্ত আসবে। তো ব্লিড পর্যন্ত আসতে গেলে কী করতে হবে? হয় আপনাকে টান দিয়ে নিয়ে এসে ব্লিড পর্যন্ত নিয়ে আসে রাখতে হবে, অথবা নিচ দিকটা টেনে বাড়াই দিতে হবে। ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা, যেটা মানে যেটা করতে পছন্দ হবে আপনি সেটা করতে পারেন। এটা যখন আপনি এখানে অ্যালাইনমেন্ট দিবেন তখন এটা আর্টবোর্ড পর্যন্ত আসছে। ওকে, এখন আমি চাইলে এটা বাড়াই নিতে পারি এইভাবে, অথবা যদি মনে করি যে না বাড়াইতে ভালো লাগতেছে না, আমার ছোটোই ভালো আছে, আমি এখানে এটাভাবে রাখলাম, দেন নিয়ে গেলাম। এখন এখানে দাগটা আছে, এটাও নিয়ে আসলাম। এখন এটাকে আমি যদি একটু নিচে দিই, দেওয়ার পর এটা কালার হোয়াইট করে দিলাম, তাহলে একটা এক্সট্রা শেপ তৈরি হয়ে গেল। আমার তৈরি করতে হয় নাই, ওটা জাস্ট তৈরি হয়ে গেছে। আমি চাইলে এটাকে একটু মোটা করে নিতে পারি অফসেট পাথ থেকে, পাথ অফসেট পাথ, এটা 10 পিক্সেল আছে, অনেক বড় আছে, আমি ছোট করে নিব আরও। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নেবেন, বাকিটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, যদি আপনার যতটুকু মনে হবে ততটুকু, অথবা যদি মনে হয় যে না নিব না তাহলে থাক, দরকার নেই, আপনি চাইলে এমনি তো ছোটো বড়ো করতে পারেন। আর এটা যদি স্ট্রোকে থাকতো তাহলে আপনি আর একটা কাজ করতে পারতেন, স্ট্রোকটা আপনি চাইলে উইথটা চেঞ্জ করে নিতে পারতেন, দ্যাট মিনস এখানে আরও একটা নতুন শেপ তৈরি হয়ে যেত। ওকে, তো সেক্ষেত্রে আপনি স্ট্রোকটাই কপি করে রাখতে পারতেন, মানে আমি যখন কাজটা করছি এক্সপান্ড এক্সপান্ড করার আগে আপনি স্ট্রোকটাই রাখতে পারতেন। তো যাই হোক, অতটুকু আমার দরকার নাই, এটা আছে, এটা অ্যানাফ। ঠিক আছে, আরও যদি মনে হয় যে না এটা কাটি, তাহলে আপনারা কেটে দিবেন, সমস্যা নেই, কেটে দিয়ে এটা একটু জাস্ট ডিজাইন করবেন। দেখি কি করা যায়। কেমন আনগ্রুপ করি, আমি মাইনাস ফ্রন্ট করছি, আনগ্রুপ করছি, এটা আলাদা হয়ে গেছে, এই শেপটা আলাদা হয়ে গেছে এখন। ঠিক আছে, তো একটু দেখি আমরা কি করা যায়। ডিরেক্ট সিলেকশন দিলাম, ওখানে অনেকগুলো পয়েন্ট আছে, ওই পয়েন্টটা মাইনাস করে দিলাম আমি, আর এখানে এই পয়েন্টটা মাইনাস করে দিলাম। এটা যদি ভালো লাগে আমার তাহলে রাখবো, না হলে রাখবো না। ভালো লাগছে না,
এটা ওইভাবে কাটিং করে ভালো লাগবে না আর কি। যাই হোক, আমি এটা আলাদা করেই যেহেতু নিছি, আমি এটা একটু উপরে উঠাই নিলাম, মানে গ্যাপটা একটু বাড়লো আর কি, আর কিছু করলাম না। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন সুন্দর সুন্দর করে। তো আমি এই লোগোটা কপি করে নিয়ে এসে এখন এখানে বসাই দিলাম। কেউ যদি মনে করেন যে না পুরোটাই আমি এই কালারে রাখবো, রেখে দেন, তারপরে লোগোর কালারটা সাদা করে দিতে পারতেন, তাহলেও হয়তো তো খারাপ লাগে না দেখতে। আপনারা চাইলেই এটা করতে পারেন, আপনাদের যেভাবে করে সুবিধা হবে, যেভাবে করে ডিজাইন করতে আপনাদের প্রেফার হবে, আপনারা সেই কাজটাই করবেন। এখন সেকেন্ড পার্টটা, এটা ফ্রন্ট পার্টও বলে অনেকে, অনেক ব্যাক পার্টও বলে, আবার যেটাতে আমার ইনফরমেশন থাকবে সেটাকেও ফ্রন্ট বলা হয়, ওটাকে আবার ব্যাক বলা হয়। এখানে আপনি চুজ করে নেবেন যে আপনি কোনটাকে কোনটা বলবেন। তো আমি এটাকে ব্যাক বলবো, ব্যাক সাইড, এটাকে বলছি ফ্রন্ট সাইড। ব্যাক সাইডে আমাদের কাজ শেষ, আমরা চাইলে এটাকে মাঝে নিতে পারি একটু, অথবা বাম দিকে রাখতে পারি, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আমার কাটিংয়ে যদি এই অংশগুলো বাদ যায় কোনো প্রবলেম হবে? ডাইন সাইড বা এই পাশের অংশগুলো বাদ গেলে আমার মেইন যে অংশগুলো আছে সেগুলো কোনো প্রবলেম হবে না, সো আমি সেভাবে রাখতে পারি। এখন সেকেন্ড পার্টের জন্য আপনি চাইলে সেম ডিজাইনটাই এখানে দিতে পারেন, তারপর বাকি মানে ইনফরমেশনগুলো লিখতে পারেন। আপনি চাইলে পুরো আর্টবোর্ডটার কালারটাই চেঞ্জ করে নিতে পারেন, যেমনটা আমি এটাতে করছি। আপনি পুরোটাই চেঞ্জ করে লিখতে পারেন, ঠিক আছে। তারপর হোয়াইট কালার দিয়ে লিখলেন, ওটা অনেক ভালো লাগবে। আমি দেখি সেম কাজটাই এ পাশে করবো আবার। ও আরও একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এটা পাশে, এ পাশে শুধু যেহেতু আমার কোম্পানি কার্ড দেওয়া আছে, আমি কোম্পানির ওয়েব অ্যাড্রেসটা এখানে দিতে পারি, ঠিক আছে। আমি টেক্সট দিয়ে ওয়েব অ্যাড্রেসটা লিখলাম, www ডট, এটা আমি লিখলাম, ঠিক আছে। এখন কোন ফন্ট ইউজ করব? আপনারা ফন্ট ইউজ করতে পারেন, এখানে বেশ কয়েকটা ফন্ট আছে সুন্দর, যেমন ল্যাটো অনেক সুন্দর দেখা যায়, আমরা দেখি ল্যাটো অনেকগুলো ভাগ আছে, ল্যাটো অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে। তো ল্যাটো নিতে পারি এখানে। তারপর ফন্ট সাইজ কত নেব? ফন্ট সাইজ 8 থেকে 9 নেবেন এই পেজের জন্য, কাজ করার জন্য সর্বোচ্চ 10 নিতে পারেন, ঠিক আছে। আমি 9 নিলাম, এটাকে মাঝামাঝি নিয়ে আসি। নেওয়ার পর একটা কাজ করব, সেটা হচ্ছে এই ফন্ট সিলেক্ট থেকে বসতে উপরে দেখবেন ক্যারেক্টার নামে একটা অপশন আছে, যেটা উইন্ডো থেকেও পাওয়া যায়। আমরা একটু ক্যারেক্টারে গেলাম, ফন্টের ক্যারেক্টারে, তারপর এখানে স্পেসিং আছে, ইন্টারনাল স্পেসিং, যেটা এই স্পেসিংটা আমি কমাইতেও পারি, তো কমানোর দরকার নেই, আমি এখানে বাড়াই দিব। আমি অলমোস্ট 200 দিলাম, দেন এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম এগেন। তো আগের চাইতে আমার এখন একটু দেখতে ভালো লাগছে এই লেখাটা, ঠিক আছে। আপনি যদি এখানে রাউন্ডেড ফন্ট ব্যবহার করতে চান তো করতে পারেন, তাও সুন্দর লাগবে, দেখা যাবে। এরিয়াল ব্যবহার করতে পারেন, অথবা রোবটও ব্যবহার করতে পারেন, নেকজা ব্যবহার করতে পারেন, অনেক সুন্দর গথাম ব্যবহার করতে পারেন, যদি গথামে ফুল ভার্সনটাই থাকে তাহলে। এই পাশটা আমাদের কাজ শেষ, ব্যাক পার্টে এখন আমরা ফ্রন্ট পার্টে ডিজাইন করি। আমাদের কাজ শেষ, ব্যাক পার্টে এখন আমরা ফ্রন্ট পার্টে, তো আমরা কালারফুলটা ইউজ করতে দেখি আগে কেমন দেখা যায়। এটা নিলাম, নেওয়ার পর কিছু অংশ বাদ দিতে পারা যায়।
বেশি হয়ে যায়, একটু ঘুরাই নিয়ে দেখি। ফিফটি পার্সেন্টও নিতে পারেন কেউ, ফুল 50%। এক পাশে লোগো রাখলেন, এক পাশে ইনফরমেশনগুলো লিখলেন, এগুলো থাক। ও, এটা তো আমার এক্সপান্ড করা লাগবে, এক্সপান্ড করে নিলাম। দেন এটা ডিভাইড, দরকার নেই। এটা ডিলেট, এটা একটু সামনে দিয়ে দিলাম, অনেক বড় হয়ে গেছে কাটিংটা। আপনার পেন টুল দিয়ে এটা নিতে পারেন, পেন টুল দিয়ে নিলেও ভালো দেখা যাবে আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেন এখন আমি এখানে নাম ঠিকানাগুলো বসাবো। আমার যে নাম ঠিকানাগুলো দরকার সেগুলো, সে একটা নাম আমরা দেখেন ক্যারেক্টারে আমি আগে যেভাবে সেট আপ করে রাখছি ওভাবে চলে আসছে, তো আমাকে এটা চেঞ্জ করে নিতে হবে আবার। ঠিক আছে, আমি আবার জিরো স্পেসিংয়ে নিয়ে চলে আসলাম। আর ফন্ট ল্যাটো ইউজ করব, রেগুলার নামের জন্য বোল্ড ইউজ করব, অবভিয়াসলি আমি নামের জন্য বোল্ড ইউজ করব, এবং ক্যাপিটাল লেটার। ওকে, শুধুমাত্র নামের জন্য ক্যাপিটাল লেটার ইউজ করব, বাকি কাজের জন্য আপনি করতে পারেন চাইলে। তো আমরা একটা নাম লিখি, কি নাম লেখা যায় বলেন? নিজের নামই লিখি নাকি? আচ্ছা, নাম লিখছি। নামের জন্য যে ফন্টটা লিখবেন এটা 12 থেকে 14 বা 11 থেকে 14-এর মধ্যে রাখবেন। দেখবেন যে কোনো কোনো ফন্টের 12 দিয়ে যত বড় দেখাচ্ছে, অন্য কোনো ফন্টের হয়তো 14 দিয়ে অত বড় দেখা যায়। এটা হচ্ছে আপনার কোন ফন্টটা ইউজ করছেন এটার উপর ডিপেন্ডেন্ট। সাধারণত 11 থেকে 14-র মধ্যে আপনারা এটা ইউজ করবেন। ওকে, কালার চাইলে মেন কালারটা ইউজ করতে পারেন, যদি মনে করেন যে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই করবো, নো প্রবলেম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই করেন। ঠিক আছে, দেখি একটু কালারটা দিয়ে, না দেওয়া যায়, এটা দেওয়া যায়, এই কালারটা খারাপ লাগবে না। অথবা আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ব্ল্যাক ইউজ করে হোয়াইটের উপর যদি হয়, অন্য কোনো কালারের উপর না, হোয়াইটের উপর যদি হয়, ব্ল্যাক ইউজ করে অপাসিটিটা একটু কমাই দিলে 90% বা 80% করে দিলে এই কালারটা সুন্দর দেখা যায়। এটা ব্ল্যাক না, ব্ল্যাকের 87% আমি নিচ্ছি, আপনারা চাইলে আর একটু কম নিতে পারেন, 84 বা 83। দেখবেন যে একটু গ্রে কালার আছে, দেখতে খুব সুন্দর দেখা যায় এই কালারটা। ঠিক আছে, তো আমি যাচ্ছি না ওটাতে, আমি এই কালারটা ইউজ করব, খারাপ লাগে না দেখতে। তারপর আমরা লিখব ডেজিগনেশন। ডেজিগনেশন কিন্তু আবার এই সেম ফন্টেই লিখবো, কিন্তু এত বড় করে লেখা যাবে না, তো আমি আগে লিখি তারপরে ছোট করে দিব। গ্রাফিক ডিজাইনার লিখলাম, এটা অবশ্যই বোল্ড হবে না, আমি এটাও চেঞ্জ করে নিব। ঠিক আছে, ক্যাপিটাল লেটার থাকবে, কিন্তু কখনো এটা আমি এটা অবশ্যই বোল্ড ইউজ করব না। ঠিক আছে, আমি দেখবো যে মিডিয়াম অথবা রেগুলার ইউজ করে ভালো লাগে কিনা। রেগুলার অ্যান্ড ফন্ট সাইজ অবভিয়াসলি 8 বা 9, 8। ঠিক আছে,
আর একটু লাইট করা যায় অবশ্য, ভালো দেখা যাবে। আর ঠিক আছে, এখন এইটার কালার একটু ডিফারেন্ট করে দিই। সেক্ষেত্রে ব্ল্যাক ইউজ করলে অবশ্যই এটা ডিফারেন্ট করা যাইতো। এটা যদি আমি ব্ল্যাক ইউজ করতাম তাহলে এটা ডিফারেন্ট করে নেওয়া যাইতো। অথবা আমি এটারই একটু অপাসিটিটা একটু কমাই দিই, তবে দেখতে কেমন লাগে দেখা যাক। 54 এটা আলাদা শেড তৈরি আছে, এটা এটা। এখন আমি বাকি ইনফরমেশনগুলো লিখবো। তো বাকি ইনফরমেশনগুলো আমরা যেমন লিখি, ফোন নাম্বার লিখি, তারপর ধরেন যে কি লিখি, ইমেল অ্যাড্রেস লিখি, ফেসবুক আইডি লিখি, বা লিঙ্কডইন আইডি, বা স্কাইপ, বা ওয়েবসাইট লিখবো। ঠিক আছে, তো আইকনগুলো নিয়ে আসতে হবে। আইকনগুলো আমরা flaticon.com থেকে নিয়ে আসতে পারি, অথবা আপনারা ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন, অথবা ফন্ট অসাম নামে একটা আছে আইকনের জন্য, অ্যাডোবিতে ইউজ করার জন্য। ঠিক আছে, ওই ফন্টটা ডাউনলোড করে নিয়ে ওটা সেট আপ দিয়ে নেবেন, ওটা থেকে করতে পারবেন। তো আমি সহজ যেটা হবে আমি সেটাই দেখাই এখন। সেটা হচ্ছে আমি ফ্ল্যাট আইকন থেকে নিব। ফ্ল্যাট আইকন, এখান থেকে আমি কয়েকটা আইকন নিয়ে ফেলাই, যেমন সেলফোন। ঠিক আছে, এখানে অনেক আইকন আসবে, আপনারা আইকন এই ফোন নিতে পারেন। তো এই ফোনটা ভালো লাগে না, এই টাইপের ফোনগুলো হলে ভালো লাগে দেখতে আর কি। আপনার চাইলে এগুলো নিতে পারেন ডাউনলোড করে। এখানে অনেক আইকন আছে, যারা ইউজ করছেন বা কখনো এটা তারা অলরেডি জানেন। তো সিলেক্টে শুধু ফোন দিই, তো কি এসে দেখি এটা নেওয়া যায়। তো এসভিজি ডাউনলোড করবেন, তাহলে ডিরেক্টলি আমরা ওপেন করবো এডোবিতে, আমাদের ভেক্টরটা ডাউনলোড হবে। ঠিক আছে, পিএনজি ডাউনলোড করলে আবার ভেক্টর করা লাগবে পিএনজি থেকে, আমরা ডিরেক্টলি এসভিজি ডাউনলোড করলাম। ঠিক আছে, একটা সেলফোন নিলাম, তারপর একটা ইমেলের জন্য নিই। ইমেলের জন্য আমার এই আইকনটা ভালো লাগে, আপনারা আপনাদের জন্য যেটা ভালো লাগবে সেটা নেবেন। এই আইকনটা খুব সুন্দর দেখা যায়। ঠিক আছে, এটা যদি অ্যাডোবি স্টকের পেপার প্লেন, এখানে ওরা খুঁজে পাচ্ছে না, তো আমরা সরাসরি ইমেল দিই। ইমেল দিই, অথবা মেসেঞ্জার দিতে পারেন, বা মেসেজ আইকন। ঠিক আছে, মানে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে ইনফরমেশনগুলো দরকার, বিজনেস কার্ডে কী কী থাকে এই সবগুলোই তো থাকে, তাই না? নেটের গতি খুবই ভালো, এই জন্য আসতে অনেক দেরি হচ্ছে। এটাকে আমরা কিছু ফোন নাম্বার নিয়ে আসি, অ্যাড্রেস নিয়ে আসি। অ্যাড্রেস লাগবে আমাদের, সেটা হচ্ছে ফেক নেম জেনারেটর থেকে। আপনারা এখান থেকে বাকি ইনফরমেশন নিয়ে আসবেন। এখানে ইমেলের আইকন অনেক আসছে, আপনারা চাইলে যে কোনো মেসেজ আইকনটা কপি করে নিয়ে সেম ডাইরেক্ট নিতে পারেন। এই যে পেপার প্লেনটা আছে, আমি পেপার প্লেনটাই নিব এখানে। এসভিজি আবার ডাউনলোড দিলাম। ঠিক আছে, না এসভিজি নিলে কি পুরো ভেক্টর ফাইলে আসে? হ্যাঁ এসভিজি হচ্ছে ভেক্টর ফাইল, ওয়েব ভেক্টর ফাইল এসভিজি। হ্যাঁ এসভিজি হচ্ছে নিয়ে আসছি, আইকনগুলো নিয়ে আসি আমরা। ঠিক আছে, তো আমরা দুইটা আইকন ডাউনলোড করতে পারছি, বাকিগুলো ডাউনলোড করতে হবে আমাদেরকে, আরও দুই তিনটা আইকন। হচ্ছে একটা আমাদের হোম অ্যাড্রেস। হোম অ্যাড্রেস বা অফিস অ্যাড্রেস যেটাই বলেন না কেন, আপনার অ্যাড্রেসের জন্য যেটা সাজেস্ট করেন। ঠিক আছে, লোকেশন আইকন ইউজ করতে পারেন, গ্লোব আইকন ইউজ করতে পারেন, এভরিথিং ওয়ান্ট। একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে আইকনগুলো ডাউনলোড করছেন ওগুলো যে টাইপের, ওই টাইপের আইকনগুলো ডাউনলোড করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। যে আপনি স্ট্রোক ডাউনলোড করছেন সবগুলো আইকনের, প্রত্যেকটা স্ট্রোক নেন। আপনি যদি ফিল নেন প্রত্যেকটা, তাহলে প্রত্যেকটা ফিল নেন। ঠিক আছে, এখানে যেমন প্রত্যেকটা আমি ফিল ইউজ করছি, ফিলগুলোই বেছে নিয়েছি। যে যেটা স্ট্রোক আছে
প্রত্যেকটাতে আপনি স্ট্রোকগুলো ডাউনলোড করবেন তখন একই টাইপের আইকনগুলো ডাউনলোড করলে দেখতে ভালো লাগবে আপনার কাজগুলো। ওকে, তারপর আমরা একটা নিতে পারি, সেটা হচ্ছে ওয়েবসাইট। অনেক আইকন আছে, আমরা বেশি খোঁজাখুঁজি করলাম না, এটাই ডাউনলোড করলাম। হয়ে গেছে আমাদের ডাউনলোড। দুইটা আর দুইটা, ওই চারটা আমি ইলাস্ট্রেটর নিয়ে এসে আমি ওপেন করে দিলাম। এখানে ওপেন করে দিই। তো অনেক বড় আছে, দেখি কত বড় হয়। দেখছেন, ছোটো করে নেবেন এবং একই সমান করবেন সবগুলোকে। সবগুলো নিয়ে আসি আগে। ফোন সেল ফোন নিয়ে আসছি, এটা দরকার নাই, কেটে দিলাম। পেপার প্লেন, এটা গ্রুপ নাই, এটাকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর একেবারে ছোট করে নিয়ে যাব। আমি আনওয়ান্টেডগুলো কেটে দিই তো একটু। এটা নিয়ে ফেলছি, পেপার প্লেন নিয়ে ফেলছি, এটার দরকার নাই। হোম, এই দেখেন এগুলো ভেক্টর কিন্তু পুরোটাই, এগুলো সব ভেক্টর। আপনি যতই জায়গা করেন আপনি ইউজ করতে পারবেন। এজগুলো দেখেন, দেখছেন? এসভিজি হচ্ছে ওয়েব ভেক্টর। যখন আপনি ভেক্টরকে ওয়েবে সেভ করবেন, তখন ওয়েব ফরম্যাটে সেভ করবেন, তখন সেটা হচ্ছে এসভিজি ফরম্যাটে সেভ দিতে হবে আপনাকে। এখানে আছে, এটাও আমার আনগ্রুপ হয়ে আছে, আমি এটা গ্রুপ করে নিলাম একসাথে, একটা অবজেক্ট করে নিলাম, দেন এটা নিয়ে আসলাম আমি। এখন চারটাকে আমার একই সমান করা লাগবে, ঠিক আছে? তো কীভাবে সমান করতে পারি, আমি চারটাকে এক সমান কীভাবে করতে পারি, তারপর আমি এখানে সাইজ অনুযায়ী বসাবো। তো আমি রুলার নিলাম একটা, আরও একটা রুলার নিই পাশে, ঠিক আছে? আমি যতটুকু ইচ্ছা ততটুকু নিই, পরবর্তীতে আমি কিন্তু আরও ছোটো বড়ো করতে পারবো, কিন্তু আমি প্রথমে দরকার হচ্ছে প্রথমে একই সমান করা সবগুলোকে। একই সমান চাইলেও করা সম্ভব না, কারণ একটু কম বেশি থাকবেই, ঠিক আছে? তো আমরা দেখা যাক যতটুকুটা পারা যায়, যেভাবে করে সমান করা যায়, ঠিক আছে? আমরা এই দাগের মধ্যে সবগুলোকে রাখার চেষ্টা করব। ওকে, তারপর আমরা আমাদের প্রথমে ফোন থাকে, তারপর ফোনের তারপর থাকে মেসেজ আইকন, ঠিক আছে? তো আমরা একটু মেসেজ আইকনটা ঠিক করি। আমি শিফট প্রেস করে কাজ করতেছি, ঠিক আছে, সমান করার জন্য। তারপর থাকে আপনার ওয়েবসাইট। এক পাঁচটা সমান করে নিলেন, তারপরে আবার অন্য পাঁচটা সমান, ঠিক আছে? তারপরে হোম আইকন নিলাম আমরা। আপনারা অলরাইট স্মার্ট গাইডটা অন করে কাজ করবেন, তাহলে একটা সুবিধা পাবেন যে দেখেন মাঝামাঝি অবস্থানে চলে আসতেছে, ও শো করে দিচ্ছে যে কোথায় আছে না আছে, ঠিক আছে? তো আমি চারটা নিচ্ছি, চারটা এখন একই সমান আছে, যদি এগুলো অনেক বড় আছে আমার আর্টবোর্ডের তুলনায়, আমি এগুলোকে আরও ছোটো করবো। ছোটো করলে প্রবলেম নাই, কারণ এখন চারটাকে একসাথে ছোটো করতেছি, তো তো আমার একই রকমভাবে ছোটো হচ্ছে চারটা, ঠিক আছে? এতটুকুই এনাফ হয়তো বা। এখন আমি একটু এগুলোকে গ্যাপ তৈরি করব একটু। প্রথমে সেন্টার অ্যালাইন, দেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। এখন চারটা সমান হয়ে গেছে। এখনও যদি মনে হয় যে না বড় হয়ে আছে, তাহলে আপনি চাইলে আরও ছোট করতে পারেন। এই চারটা একই লাইনে আছে, একই লাইন বরাবর আছে, ওকে? আপনারা কেউ যদি মনে করেন যে না আমি আরেকটু একটু সুন্দর করে ডিজাইন করব, তাহলে এটাকে নিয়ে গেলেন এইখানে, ঠিক আছে? মানে আমি জাস্ট দেখাচ্ছি প্রসেসগুলো, আমি এভাবে করব না, আমি আমার মতো করেই করব, আপনারা আপনাদের মতো করে করবেন। আপনারা চাইলে প্রত্যেকটা আইকনকে এভাবে নিতে পারেন, যেখানে একটা নিলাম, তারপর আমি এই ডিস্টেন্সটা আমি মেনটেন করার চেষ্টা করব, ঠিক আছে? তারপর এটা নিলাম। আপনারা চাইলে এইভাবে করেও নিতে পারেন। তারপর এখানে ঠিকানাগুলো লিখলেন। যাই হোক, আমার এটা এভাবে দরকার নেই, আমি এভাবেই ইউজ করবো আর কি। কেউ চাইলে হোম অ্যাড্রেসটা এখানে বসাই দিতে পারেন, আমাদের অ্যাড্রেসটা যেটা আছে অ্যাড্রেসটা এই পাশে বসাইতে পারেন। একটা আরেকটু বড় করে নিতে পারতেন 50%-এ, বাকি ইনফরমেশনগুলো এই পাশে দিলেন, অ্যাড্রেসটা এখানে দিলেন, উপরে লোগোটা দিলেন, ওটাই করি, ওটা বেটার লাগবে আর কি।
ট্রাই করতে থাকবেন, ডিজাইন করতে করতে আপনারা মানে একটা ডিজাইন তৈরি করে নিয়ে মানে এই ইনফরমেশনগুলো একটাই তৈরি করে নেবেন। ওই সেম ইনফরমেশন দিয়ে আপনারা মিনিমাম হলো 50, 100, 200, 500 কার্ড বানাইতে পারবেন। ঠিক আছে, আপনাদের কোনো প্রবলেম নেই। আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি এই দুইটা পয়েন্টকে শুধুমাত্র বাড়াই তাহলে তো হয়তো বা আমাদের ফায়দাটা বেশি। এই পাশটা কোনো চেঞ্জ হইলো না, ঠিক আছে, একটু বেশি হয়ে গেছে, একটু কমাই দিতে হবে। ওকে, ঠিক আছে, মোটামুটি 50%, আপনি চাইলে 50% নিতে পারেন। আপনি এটা একটু মনে হয় বড়ই হচ্ছে, তারপর আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা হোক, দেখা যাক, নাম বসায় দেখি, যদি বড় মনে হয় তাহলে ছোট করবো আবার, আর একটু ছোট করা যায়। সেক্ষেত্রে একেবারে মাঝ থেকে কাটতে পারেন, মাঝ বরাবর দুই পাশটা একটু লং থাকলে আর। এখন আমি হোম আইকনটা শুধু আলাদা করে নিয়ে চলে আসব। হোম আইকনটা অফিস অ্যাড্রেসটা এখানে বসাবো। আইকন না বসাইলেও কোনো সমস্যা নেই, কারণ আপনারা যদি না বসান কোনো প্রবলেম হবে না, এটা এক্সট্রাই থাকতেছে এখানে। ফন্ট সাইজ এগুলোর জন্য একই ব্যাপার, 8, 9 এরকম, ঠিক আছে। অবশ্যই ল্যাটো ইউজ করবো আমরা। একটা বিজনেস কার্ডে চেষ্টা করবেন একটা ফন্ট দিয়ে কাজ শেষ করার, রেগুলার। আপনারা এটাই ট্রাই করবেন যে একটা ফন্ট দিয়েই যেন আপনাদের কাজগুলো শেষ হয়, ঠিক আছে, মানে বেশি ফন্ট যেন না ইউজ করতে হয়। যত কম ফন্ট ইউজ করবেন তত বেটার। সেক্ষেত্রে আমার আইকনটা এখানে যদি মনে হয় যে না ভালো লাগতেছে না, আমি আইকনটা সরাই ফেললাম এখান থেকে, দরকার নাই, আমি শুধুমাত্র এখানে অ্যাড্রেসটা বসাইলাম, 1 বাড়াই দিই, 9 করে দিই, দেখতে ভালো দেখা যাচ্ছে, অথবা মানে আমার জায়গা যতটুকু আছে সেই হিসাবে আমি বসাবো। এবং কিছুটা আপনারা চাইবেন ফাঁকা জায়গা রাখার বিজনেস কার্ডের মধ্যে, কারণ এখানে অনেক সময় লেখালেখি করে অনেকে। যদি আপনার একটা নাম্বার এখন ইউজ করেন না, কিংবা আপনি একটা নতুন বা ঠিকানাটা চেঞ্জ করছেন, সেটা যেন লেখার জায়গা থাকে। ঠিক আছে, আমরা লোগোটা এই জায়গায় বসাই দিতে পারি। লোগোটা সামনে নিয়ে আসি, কিন্তু আমি লোগো যদি এখানে কালারফুল বসাই, অনেকেই জিনিসটা মিসিং করে দেয়। সেটা হচ্ছে লোগোটা আমি যদি কালারফুল বসাই তাহলে আমার তো ব্যাকগ্রাউন্ড কালার সেম। সেক্ষেত্রে আমি পুরো লোগোর কালারটাই আমি হোয়াইট করে দিলাম। ঠিক আছে, পুরো কালারটা হোয়াইট করে দিলাম। লোগোর কালার কিন্তু হোয়াইট না, আমার লোগোর কোম্পানি কালার কিন্তু এইটা, কিন্তু আমি এখানে হোয়াইট করে বসাই দিলাম। আমি চাইলে এটা বসাইতে পারি, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এটা কেউ কিছু বলবে না। এবং আমার এই ইনফরমেশনগুলো যেন আমার সেফ জোনের কী হবে ভেতরে থাকবে, আমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে। আমি চাইলে আর একটু বড় করতে পারি, তো বেশি বড় করার দরকার নেই, একটু ছোট করে থাক, এটা বড় হয়ে গেছে তো। বেটার, বাকিগুলো নিয়ে আসি এখন। আসলে আমি অ্যালাইনমেন্ট করবো আবার সবগুলোকেই, তো এটা কালার করে দিলাম, এইটা কালারগুলো চেঞ্জ করলাম। আপনারা চাইলে এগুলোর সাথে সার্কেল অ্যাড করতে পারেন, রেক্ট্যাঙ্গেল অ্যাড করতে পারেন। দ্যাট মিন্স আপনি ধরেন যে সার্কেল নিলেন, সার্কেল নিয়ে সার্কেল অ্যাড করলেন, ঠিক আছে, প্রত্যেকটার সাথে মানে যেভাবে দেখতে আপনার কাছে সুবিধা হয়, ঠিক আছে, যেভাবে আপনার বায়ার আপনার কাছ থেকে চাই। একটাতে অ্যাড করলে বাকিগুলো তো অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপর আপনাকে অ্যালাইনমেন্ট তো অবশ্যই করতে হবে। তো অ্যালাইনমেন্ট করার চাইতে আমার আলাদা আলাদা করে অ্যালাইনমেন্ট করার পর গ্রুপ করে অ্যালাইনমেন্ট করাটা বেটার, ওটাও
সময় সাপেক্ষ, আপনারা চাইলে করতে পারেন বিভিন্ন কালার দিতে পারেন, অথবা এই সার্কেলগুলোকে ফিল কালার করে দিয়ে মাঝের আইকনগুলোকে আপনারা হোয়াইট কালার করে দিতে পারেন, হোয়াইট ফিল করে দিতে পারেন, দেখতে খারাপ লাগবে না। ঠিক আছে, তো আপনারা আইকনের কিছু সেট তৈরি করে রাখবেন, 8-10টা বা 15টা বা 20টা সেট তৈরি করে রাখবেন। তারপর ধরেন যে আপনারা মানে বিভিন্ন টাইপের করে একবার সার্কেল দিলেন, একবার সার্কেলকে স্ট্রোক দিলেন, একবার সার্কেল ফিল দিলেন, ভেতরেরটা মানে এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচিং কালার থাকলো। ঠিক আছে, মানে ট্রান্সপারেন্ট থাকে, এই কালারের সাথে ম্যাচিং হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনি যেখানেই প্লেস করেন না কেন সেই কালারের সাথে অ্যাডজাস্ট করে নেবে। তারপর কখনো ফাঁকায় রাখলেন, এভাবে করে বিভিন্ন টাইপের করে আপনার আইকন তৈরি করে রাখবেন, এই নাম ঠিকানাগুলো দিয়ে দিয়ে রেখে দিবেন একবারে। তাহলে আপনাদের পরবর্তীতে যখন একটা কার্ড তৈরি করবেন, আপনি জাস্ট বাইরের বেসিক ডিজাইনটা করবেন, বাকি ইনফরমেশনগুলো আছে নিয়ে এসে পুট করে দেন, আপনার কাজ খুব তাড়াতাড়ি হবে। যে সে একটা কন্টেস্টে অ্যাটেন্ড করছেন, একটা বিজনেস কার্ডের কন্টেস্টে অ্যাটেন্ড করছেন আপনি, এখন আপনার এন্ট্রি দিতে হবে, ধরেন যে 20টা এন্ট্রি দিবেন মনে করছেন, তো ইনফরমেশন তো একই, একজনেরই কার্ড, তো ইনফরমেশন তো সেম থাকতেছে। তো ইনফরমেশন যদি আপনার কাছে সেম থাকেই, তাহলে বাকি ক্ষেত্রে আপনি কী করতেছেন, আপনি জাস্ট আউটলুকটা চেঞ্জ করতেছেন, বসাচ্ছেন, ইনফরমেশনগুলো একবার সোজা এভাবে দিচ্ছেন, একবার এই অ্যালাইনমেন্টটা ডান পাশ থেকে করতেছেন, একবার বাম পাশে নাম দিচ্ছেন, একবার ডান পাশে নাম দিচ্ছেন, একবার মাঝে নাম দেন নিচে। ঠিক আছে, আলাদা আলাদা করে প্রত্যেকবার। তাহলে দেখতে হবেন কি, দেখবেন যে আপনার মানে 10-15 মিনিটের মধ্যে একটা করে কার্ড রেডি হয়ে যাচ্ছে আপনার, যদি এই ইনফরমেশনগুলো রেডি করা থাকে। বাকিগুলো তো আপনার সময় লাগবে না, তাই না? যাক, আমি এগুলো কিছুই ইউজ করতেছি না এখন, আপনারা চাইলে সবগুলো ইউজ করতে পারেন, নো প্রবলেম। মানে আমার এগুলো লেখার দরকারই নেই, আমি চাইলে অন্য একটা কার্ড থেকে নিয়ে এসে কপি করে নিয়ে এসে বসায় দিতে পারি। এরপর গ্যাপ করে নিলাম, চাইলে আর একটু বেশি গ্যাপ নিতে পারেন। ব্যাস। এখানে একটা জিনিস প্রবলেম হয়, সেটা হচ্ছে যে এই আইকনটার ক্ষেত্রে একটু প্রবলেম হয়, এটা হচ্ছে একটু বেশি উপরের দিকে যেয়ে থাকে মনে হয়, যে আপনারা একটু জাস্ট নিজে থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঠিক আছে, মানে দেখতে যদি মনে হয় যে ওয়ার্ড দেখা যাচ্ছে, তাহলে জাস্ট আমি যেহেতু একটা নিছি, কিন্তু কালার এখন এখানে কত নিছি, ফন্ট সাইজ 8 নিছি, আর ল্যাটো রেগুলার, তো আমি ওই সেম ফন্টে ইউজ করব, ল্যাটো অবভিয়াসলি রেগুলার। এখানে হচ্ছে 8, ও 8 হয়ে গেছে, একটা 8। এটা হচ্ছে আমার ওয়েব অ্যাড্রেস, তো আমি আই প্রেস করে এখানে ক্লিক করলে এটা সেম স্টাইলে চলে যাবে। ঠিক আছে, আমি এটা ছোটো করবো আরও, কারণ সেফ জোনের মধ্যে নিয়ে আসতে হবে আমাকে। আর ইমেল অ্যাড্রেস আমি কপি করলাম, আমি যাই হোক লিখবো এখানে কিছু একটা। তো আইকনগুলো একটু বড় মনে হচ্ছে, হ্যাঁ একটু ছোটো করে দিই। ঠিক আছে, আমি অ্যালাইনমেন্ট করবো আর একবার, ফাইনালভাবে আমি অ্যালাইনমেন্ট এখনও করে নিই, জাস্ট your email যেটা ইমেল হয়, যার জিমেইল, গুগল মেল, ইয়াহু মেল, যে মেইলটাই হবে না কেন সেইটা আপনারা লিখে ফেলবেন ওখানে। ঠিক আছে, আপনাদের যতটুকু নাম হয় চাইলে www ইউজ করতে পারেন। সরি, এটা জাস্ট আমি এখানে জাস্ট দেখানোর জন্য কিন্তু সবগুলো ডেমো ব্যবহার করতেছি। হ্যাঁ, আপনারা যখন রিয়েল ইনফরমেশন ব্যবহার করবেন তখন তো একই থাকবে, মানে এখানেও যে ওয়েবসাইটটা ব্যবহার করছেন এখানেও সেটা ইউজ করতেই হবে, আলাদা ইউজ করা যাবে না, সেমটাই থাকবে। ওকে, তো এখন আমার ফন্ট সাইজ সবগুলো ঠিক আছে, আমি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার দরকার আছে কি না, ব্ল্যাক না, আপনি যদি মনে করেন যে না ব্ল্যাক কালার ইউজ করব না, তোমার লোগোতে আরও একটা কালার ছিল সেই কালারটা ইউজ করতে পারেন, এই কালারটা দেখবেন ইউজ করে কেমন দেখা যায়, দেখতে তো কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা ঠিক আছে। ওকে,
এই যে নামটা যদি মনে করি যে একটু না চেঞ্জ করি কালারটা নামের, দেখবেন অ্যাপ্লাই করবেন, তবে যত কম কালার ইউজ করা যায় ততটা বেটার। যত কম কালার ইউজ করা যায় একটা কার্ডের মধ্যে, যদি একটা দুইটা কালারের মধ্যে শেষ করতে পারেন দেখ আরও ভালো। এখন আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে, এগুলো অ্যালাইনমেন্ট করতে হবে, সবগুলো অ্যালাইনমেন্ট করতে হবে আরও একবার, নাহলে তো আমার দেখতে ভালো লাগবে না। ওকে, তো আমি যে অ্যালাইনমেন্টটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, একটু দেখেন, আমি প্রথমে এই তিনটাকে অ্যালাইনমেন্ট করে নিলাম, এই তিনটা একই লাইনে আছে, এই তিনটাকেও অ্যালাইনমেন্ট করে নেব। ও সরি, আচ্ছা, আমি লেফট অ্যালাইনমেন্ট করলাম একসাথে, ঠিক আছে। এখন আমি যদি ডিস্টেন্সে রাখি তাহলে এগুলো কি হবে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা সমান ডিস্টেন্সে আছে না, যেহেতু এই তিনটে লাইন আছে, এই তিনটে লাইন আছে। এখন এই দুইটাকে গ্রুপ করে দিলাম, সে আমি এটাকে নিয়ে গ্রুপ করে নিলাম। হ্যাঁ, আবার অ্যালাইনমেন্ট করলাম, গ্রুপ করলাম, এটার সাথে অ্যালাইনমেন্ট করলাম, গ্রুপ করলাম। এখন আমার যেহেতু এই মাঝের ডিস্টেন্স সমান, উপর নিচের ডিস্টেন্সটা আমার একটু ডিফেক্ট হয়ে গেছে, তো আমি ওটাকে আরেকবার চেক করে নিলাম, জাস্ট ফর্মালিটি হয়ে গেছে, আমার কাজ শেষ। এখন এটাকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে মক আপ করবো, তাহলে আপনাদের কাজ শেষ হয়ে যাবে। ও কিউআর কোড একটা বসানো যায় এখানে, তো একটা কিউআর কোড মনে হয় এখানে আছে, যাই হোক এটা কোনো রিয়েল কিউআর কোড না, এটাও এরকমই কোনো একটা ফ্রি সাইট থেকে নেওয়া, জাস্ট ডেমো ইউজ করার জন্য। কিউআর কোড বসাই দিলাম, যে এখানে আপনি যদি কেউ চেক করেন তাহলে আমার পুরো ইনফরমেশনটা পৌঁছে যাবে, ঠিক আছে। কিউআর কোড জেনারেট না করতে পারলে কিউআর কোড জেনারেট করার জন্য অনেক অ্যাপস পাওয়া যায়, অথবা অনলাইনেও জেনারেট করা যায়, আপনারা জেনারেট করে নেবেন। ওখান থেকে জেনারেট করে কোম্পানির এইখানে যে ইনফরমেশনগুলো আছে, এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো, কিংবা হয়তোবা এগুলো ছাড়াও হয়তোবা লিঙ্কডিন আইডি, ফেসবুক আইডি বা ইয়াহু মেইল আইডি, মানে অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হতে পারে সেটা, ঠিক আছে, আরও অন্য কোনো ফোন নাম্বার হতে পারে, সেগুলো এই ইনফরমেশনগুলো এখানে আপনারা অ্যাড করে রেখে জাস্ট, তাহলে আমাদের কার্ড রেডি। আমাদের বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে, একটা জিনিস দেখায় দিছিলাম মনে হয় এর আগের দিন এক্সপোর্ট করার সময়, আছে দেখো আবার দেখা দরকার। তো আমাদের এখন কাজ শেষ মোটামুটি, আমরা একটু চেক করে নেব যে আমাদের আউটসাইডে কোনো কিছু ফাঁকা জায়গায় কিছু আছে কিনা, না নাই, এই দুটো লাইন আছে, এগুলো কোনো প্রবলেম না, ঠিক আছে। এখন দেখেন মেইন জিনিসগুলো আমি কি করছি, সেফ জোনের মধ্যে রাখার চেষ্টা করছি, আপনারাও একটু চেষ্টা করবেন সেফ জোনের মাঝে রাখার। সেকেন্ড কথা হচ্ছে আপনারা জায়গা ফাঁকা রাখার চেষ্টা করবেন, আমি এখানে একটু জায়গা ফাঁকা রাখছি, আমি চাইলে কোনো কিছু বসাইতে পারি, যদি মনে হয় যে না বসাবো না তাহলে আপনি ফাঁকাই রাখেন, যদি মনে হয় যে না আপনি একটু ডাউন করে দিবেন, এটাকে একটা গ্রুপ করে নিতে পারেন, মানে অ্যালাইনমেন্ট করার শেষে একটা গ্রুপ করে নিলেন, উপরেরটার সাথে একসাথে নিয়ে একটা অ্যালাইনমেন্ট করে দিলেন, তাহলে ধরেন যে একটা লাইন বরাবর থাকলো সবগুলো। হ্যাঁ, আপনি চাইলে একটু এটা উপরেও নিতে পারেন, নিচেও নিতে পারেন, আপনার পছন্দ মতো জায়গায় আপনি প্লেস করবেন, দেখতে কোনটাতে ভালো লাগতেছে হচ্ছে বড় কথা। দেখা নিয়ে আপনি যদি মনে করেন যে না এটাকে আমি আরও নিচে দেবো, এখানে দিব, তারপর নামটাকে আর একটু নিচে নিয়ে আসবো, দিতে পারেন। তো আমি এটা সেভ করি, অবভিয়াসলি সেভ অ্যাজ কার্ড, একটু দিলাম, আমি ডেস্কটপে সেভ করলাম, ঠিক আছে। তারপর এক্সপোর্ট করব, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ অবভিয়াসলি পিএনজি। তো এখানে যেহেতু দুইটা কার্ড আছে, যেহেতু একটা থাকতো তাহলে আমার কোনো কিছুই করা লাগতো না, জাস্ট আমি এক্সপোর্টে ক্লিক করে এখানে নাম আসতো, আমি এক্সপোর্ট করে দিতাম। কিন্তু এখন যদি আমি এক্সপোর্ট করি আমার একটা এক্সপোর্ট হবে, তো আমার এখানে ইউজ আর্টবোর্ড একটা অপশন আছে, ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দিবেন। তারপরে যদি মনে হয় যে না আমি প্রথম ফ্রন্ট পেজটা শুধু নিব, তাহলে এখানে রেঞ্জে ক্লিক করার পর এক দিবেন, মানে যে আর্টবোর্ডে যেটা থাকবে, 2 নাম্বার আর্টবোর্ডে থাকলে 2 নাম্বার আর্টবোর্ড দিবেন, 3 নাম্বার আর্টবোর্ডে থাকলে 3 নাম্বার দিবেন। আর যদি মনে করেন যে না অল থাকবে তাহলে অল সিলেক্টেডই থাকে ডিফল্টভাবে, অল সিলেক্টেড আছে, এই জন্য এখানে 1 2 দুইটাই দেখাচ্ছে। দেন আমি এক্সপোর্ট করে দিলাম, এখানে শো করবে একটা, বাট দুইটাই আমার এক্সপোর্ট হবে, নো প্রবলেম। আর এক্সপোর্ট করার সময় একটু খেয়াল করে নেবেন এখানে যে রেজুলেশন 300 পিপিআই আছে কিনা, অনেক সময় 72 হয়ে থাকে, তো আপনারা একটু জাস্ট চেক করে নেবেন, একবার চেক করে নিলেই পরের বার থেকে আর লাগে না, ঠিক আছে। আর যেহেতু আমি এটা পিএনজি করতেছি, আমার বাকি অংশগুলো ট্রান্সপারেন্ট থাকবে, ওকে। তো সো আমি এখন এটা এক্সপোর্ট করে দিলাম, এখন আমার এক্সপোর্ট হয়ে গেছে। আমি একটু চলে যাই আমার ডেস্কটপে, তাহলে আমি দেখবো দুইটা কার্ড আমার চলে আসছে, একটা 0102 দিয়ে যে কার্ড আমার চলে আসছে, ঠিক আছে। এখন আমি এই কার্ডগুলোকে একটু মক আপ করি, তাহলে এখন কার্ডগুলো দেখতে ভালো লাগতেছে না, কিংবা একটা বিজনেস কার্ড এত বড়ও থাকে না, এত বড় দেখতে এমনিতেই ওয়ার্ড দেখা যায়, বিজনেস কার্ড থাকে অনেক ছোট, আপনারা সেভাবে বুঝতে পারবেন।
আমরা একটু মক আপ করি, তাহলে ভালো লাগবে দেখতে। ওকে, তো আমরা একটু ফটোশপ ওপেন করি, তখন আমরা এগুলো নিয়ে আসি। তো আপনারা ফাইল থেকে ওপেন করতে পারেন ডিরেক্টলি, যে ওপেন ওপেন করার পর ডেস্কটপে গেলেন, এটা সিলেক্ট করলেন, ওপেন করে দিলেন, তাহলে ওপেন হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, ডিরেক্টলি টেনে নিয়ে এসে ছেড়ে দিবেন, তাও হবে। তো এইটা কার্ড আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আপনারা চাইলে এডিট থেকে পেজ, যেখানে কপি অপশন আছে আপনারা নিতে পারেন, ঠিক আছে। তো কপি করে নিলাম, দেন এখানে এসে মক আপ করতে কারো প্রবলেম আছে? ওকে, তো এখানে ফ্রন্ট ব্যাক, কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক দেখি। এটা ফ্রন্ট বলছে, এটা ব্যাক। তো আমি এখানে ইনফরমেশনটাই দিলাম, ফ্রন্ট দিলাম, যেখানে লোগো দেয়া আছে এটা অফ করে দিই, কন্ট্রোল সি। এই যে দেখেন একটা অপশন, সেটা হচ্ছে এখানে কন্ট্রোল টি দিলে দেখতে পাবো কিছু অংশটা বাইরে আছে, এই যে, হ্যাঁ। তো আমরা যদি একটু অ্যালাইনমেন্ট করি, এটা ক্যানভাস, এখন যদি আমি দিই কন্ট্রোল টি, দেখেন এই যে চারপাশে আমি যে ব্লিড নিছিলাম না, 0.5 করে, জি দাদা। ওই ব্লিডটা হচ্ছে বাইরের অংশটা, বুঝতে পারছেন? এটা এই মকআপটার জন্য। সব মকআপের ক্ষেত্রে কিন্তু একই রকম কাজ করে না, কারণ অনেক সময় অনেক মকআপের ক্ষেত্রে আপনার কার্ডটা দেখবেন অনেক বড় হয়ে আছে, অনেক সময় অনেক ছোট হয়ে আছে, ঠিক আছে, টান দিয়ে ছোট বড় করা লাগে, তবে আপনারা সেটা করতে পারেন। তো এই মকআপটার জন্য এটা সুবিধা, এটা যেখানে কার্ডটা এভাবেই থাকে। এখানে আসছে, এখন আমাদের কার্ড এটা ছিল, এটাকেও কন্ট্রোল সি করে নিয়ে আসলাম ব্যাক। আমি একটু উল্টাপাল্টা করে বসাইলাম, হ্যাঁ। আবারও অ্যালাইনমেন্ট করে নিব, এই যে অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট টু ক্যানভাস থাকবে অবশ্যই। কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। এখন দেখেন কার্ডটা এমনিতে আমার দেখতে ভালো লাগতেছিল না কার্ডটা, কিন্তু এখন কিন্তু কার্ডটা দেখতে কিছুটা ভালো লাগে, কারণ মকআপ করলে একটা জিনিস এমনিতে দেখতে সুন্দর দেখা যায়, ঠিক আছে। আমি জানি না, খুব খুব ভালো লাগতেছে না। আর এটা মানে মকআপ করার পর আপনারা দেখবেন যে ডিজাইনটা সিঙ্গেল কার্ডে বেশি ভালো দেখা যায় নাকি অনেকগুলো কার্ডে বেশি ভালো দেখা যায়। যেটাতে আপনাদের ভালো লাগবে সেটাতে আপনারা সেভ করে নেবেন। বুঝতে পারছেন সবাই? জি দাদা। এখন আমি এটাকে জেপিজি সেভ করে নিই, তাহলে হচ্ছে যা আছে সেভ করে দিলাম।